রাত পোহালেই ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে কোরআনুল কারিমের বাগান সাজবে। এই বাগানে কোরআনুল কারিমের মুফাসসির ডক্টর মিজানুর রহমান আল আজহারি সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় কোরআনের তাফসির কারকরা আসবেন, তাফসির পেশ করবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি এই 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল দিশারি শিল্পী গোষ্ঠী এবং আমাদের এই অঞ্চলের শিল্পী গোষ্ঠীদের তাদের পরিবেশনার মাধ্যমে প্রাণবন্ত হয়ে উঠবে। আমাদের মাহফিলের প্রস্তুতি এবং সর্বশেষ আপডেট নিয়ে কথা বলছেন ডক্টর নুরুল ইসলাম বাবুল। আজকের এই ঐতিহাসিক এমসি কলেজের মাঠ সিলেটের তথা সিলেট অঞ্চলের সবচেয়ে বৃহত্তর মাঠ। এই মাঠে আমাদের বহু আকাঙ্ক্ষিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল শুরু হতে যাচ্ছে। আজকের এই পর্যায়ে দাঁড়িয়ে আমি দেশে বিদেশে যারা আমাদের দেখছেন, আমাদের সম্মানিত সুধীজন, বিশিষ্টজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমাদের প্রায় 1 যুগ পরে এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল শুরু হতে যাচ্ছে আগামীকাল 9, 10 এবং 11 জানুয়ারি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের বিশাল প্যান্ডেল তৈরি হয়ে গেছে। আমাদের বিশাল স্টেজ এবং তার সাথে 2টা ছোট ছোট স্টেজ এবং আমাদের মূল স্টেজের সামনে 2টা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মিডিয়া কভারেজের জন্য আমরা 2টা স্টেজ তৈরি করেছি। এখানে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রেস মিডিয়া এবং যারা অনলাইনে আমাদের এই বিশাল বর্ণাঢ্য এই তাফসির কোরআন মাহফিল ধারণ করবেন এবং পৃথিবীতে ছড়িয়ে দিবেন, তাদের জন্য আমরা স্টেজ রেখেছি। আমরা আজকে সবার অবগতির জন্য জানাই আমাদের এই বিশাল বর্ণাঢ্য ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আমরা আশা করছি যে স্মরণকালের সবচেয়ে বৃহত্তম একটা ইসলামী জলসা হিসাবে আমাদের এই দেশের মানুষ, দেশের বাইরে মানুষ দেখতে পারবে ইনশাআল্লাহ। এবং বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দাঈল আল্লাহ, যিনি ইতিমধ্যে ছাত্র এবং যুবকদের আইডলে পরিণত হয়ে গেছেন এবং কোরআনে কারীমের হাদিস থেকে যিনি এদেশের মানুষকে আল্লাহ তাআলার বিধান ইসলামকে মানুষের সামনে তুলে ধরেন, সেই আমাদের অত্যন্ত আকাঙ্ক্ষিত মেহমান ডক্টর মিজানুর রহমান আজহারি আমাদের মধ্যে উপস্থিত থেকে তিনি তাফসিরকে পেশ করবেন। আমরা আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাকে কেন্দ্র করে এই ঐতিহাসিক তাফসির কোরআন মাহফিল শুরু হয়েছিল সিলেটে। আমাদের এদেশের আপামর জনতার সবচেয়ে আপনজন ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করে আজকে স্মরণ করি। তাকে কেন্দ্র করেই বাংলাদেশে তাফসির কোরআন মাহফিলের সূচনা হয়েছিল। আজকে এই মাহফিল আমরা আঞ্জাম দিতে গিয়ে আমাদের অনেকগুলো বিভাগ কাজ করছে। তার মধ্যে থেকে আমাদের ডেকোরেশন বিভাগ, শৃঙ্খলা বিভাগ, স্যানিটেশন বিভাগ, আমাদের প্রচার বিভাগ, আমাদের সংস্কৃতি বিভাগ, আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে অনেকগুলো ডিপার্টমেন্ট আমরা কাজ ভাগ করে দিয়েছি। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি প্রায় শেষ দিকে। আমরা যারা এই মাহফিলে আসবেন দেশে বিদেশ সিলেট এবং সিলেটের বাইরে থেকে, তাদের জন্য আমরা অনেকগুলো ডিরেকশন আমরা দিয়েছি। আমরা সরকারের বিভিন্ন সংস্থার সাথে বসে আমরা অনেকগুলো বিষয় আমরা এখানে নিয়ে এসেছি। বিশেষ করে আমরা নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আমাদের পুরো প্রোগ্রামটা আমরা সিসি ক্যামেরার মাধ্যমে ধারণ করছি, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে, কোনো দুষ্কৃতিকারী যাতে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এই জন্য পুরো প্রোগ্রামটাই আমরা সিসি ক্যামেরার মাধ্যমে ধারণ করবো ইনশাআল্লাহ। আমাদের ড্রোন থাকবে, ড্রোনের মাধ্যমে উপর থেকে আমাদের ওয়াচ করবো ইনশাআল্লাহ। আমাদের অনেকগুলো ওয়াচ টাওয়ার আছে, সেই টাওয়ার থেকে
পুলিশ, র্যাব এবং বিজিবি সহ সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা বিভিন্ন বাহিনী সার্বক্ষণিক এখানে টহল দিবেন এবং পর্যবেক্ষণ করবেন, যাতে সর্বোচ্চ নিরাপত্তার সাথে আমরা এই প্রোগ্রামটা উপহার দিতে পারি। আমি বিশেষ করে আপনাদের জানাবো, এই মাঠের চতুর্দিকে প্রায় 6টা গেট আছে। এই 6টা গেটে লোকজন ঢুকবে, বের হওয়ার সময়ও এই 6টা গেট থেকে বেরিয়ে যাবেন। আমাদের স্টেজে পিছন পুরো রাস্তাটা আমরা খালি রাখবো, যাতে এখানে কেউ ভিড় না করেন। যেহেতু আমাদের মেহমানবৃন্দ এই দিকে এসে স্টেজে আসবেন, এই জন্য এই পিছন সেটটা আমরা চাচ্ছি যে আমাদের এটা খালি রাখার জন্য। আমাদের যারা শুনতে আসবেন দর্শক শ্রোতা সবাই সামনে দিয়ে বসবেন। আমাদের মিডিয়ার ক্ষেত্রে আজকেই আমরা আমাদের ফেসবুক পেজে আমরা জানিয়ে দিয়েছি যে এইসব মিডিয়াকে আমরা মোটামুটি সবচেয়ে গ্রহণযোগ্য, বেশি মানুষের কাছে তাদের নিউজ এবং তাদের ভিডিও প্রচার করেন, সেটা আমরা বিবেচনা করে আমরা 32টা মিডিয়াকে প্রাথমিকভাবে আমরা সিলেক্ট করি যে যারা আমাদের এই বাউন্ডারির মধ্যে ঢুকবেন। মেইন স্ট্রিম মিডিয়া সবাই এখানে আসবেন। এর বাইরে যারা আসবেন সিলেটের বাইরে থেকে, আমরা সবিনয় অনুরোধ করেছি যে তারা আমাদের আঞ্জুমানের পেজ থেকে সরাসরি ওনারা শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দিতে পারবেন। যেহেতু আমাদের সেন্ট্রালি এখানে আমাদের ভিডিও হবে, লাইভ প্রচার হবে এবং ড্রোনের মাধ্যমে আমরা অনেক ভালো ভালো আমরা চিত্র ধারণ করতে পারবো। এই জন্য আমাদেরটা যত কোয়ালিটি সম্পন্ন হবে, ব্যক্তিগতভাবে কেউ ক্যামেরা নিয়ে এসে সেই কোয়ালিটি দিতে পারবেন না। এই জন্য আমাদের অনুরোধ থাকবে যে আমাদের পেজ থেকে যদি শেয়ার করেন, তাই জন্য আপনাদের জন্য সুবিধা এবং যে কোনো জায়গা থেকে আপনি এটা শেয়ার করতে পারবেন। যেহেতু এখানে প্রচুর জনসমাবেশ ঘটবে, নেটওয়ার্কটা ভেঙে যাবে, আপনি স্বাভাবিক নেটওয়ার্কে কাজ করবে না। এর জন্য যতটুকু সম্ভব আমাদের পেজ থেকে যদি আপনি এটা করেন, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা এই যে স্টেজের চতুর্দিকে আমরা যে বেড়া দিয়েছি, এর ভিতরে আমাদের কার্ড দায়ী ছাড়া কাউকে আমরা এখানে এলাও করব না। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। এত বড় বর্ণাঢ্য আয়োজন যদি আমাদের সফল করতে হয়, সর্বস্তরের মানুষের আমরা সহযোগিতা একান্তভাবে কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য যারা নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন জনাব জাহেদুর রহমান চৌধুরী। তিনি প্রকাশনা এবং সাংস্কৃতিক বিভাগের দায়িত্ব পালন করে যাচ্ছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই
কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। আর সেই পরিবেশনায় পরিবেশন করবেন দিশারি শিল্পী গোষ্ঠী, অঙ্গীকার শিল্পী গোষ্ঠী, সুরমা সাহিত্য সাংস্কৃতিক সংসদ, অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ সহ মহানগর সাংস্কৃতিক সংসদ বিভিন্ন ধরনের শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় ইনশাআল্লাহ আগামী কাল পরশু এবং অর্থাৎ আগামী 9, 10, 11 জানুয়ারি এই ঐতিহাসিক তাফসির মাহফিলে বিদ্যুৎ সঙ্গীত পরিবেশন ইনশাআল্লাহ শোনার জন্য সবাইকে আমি আসার আহ্বান জানাচ্ছি। আমরা আল্লাহর কাছে শুক্রিয়া, হাজারো শুক্রিয়া এইরকম একটা সুন্দর একটা প্যান্ডেল যে হয়েছে। আশা করি যারা আসবে তারা সুন্দরভাবে এই তাফসির মাহফিল শুনতে পারবে এবং যারা আয়োজক কমিটি তারা অনেক সুন্দর ব্যবস্থাপনা করেছেন এবং দেখার মতো দর্শনীয় একটা মঞ্চ আমরা এখন দেখতে পাচ্ছি। আশা করি আমরা সবাই সুন্দরভাবে তাফসির উপভোগ করব এবং নিজেরা ব্যক্তিগত জীবনে কোরআনের বাণী অনুসরণ করব, সমাজকে কোরআনের নির্দেশ অনুযায়ী পরিচালিত করার চেষ্টা করব এবং রাষ্ট্র কোরআনের আলোকে যাতে পরিচালিত হয় সেই চেষ্টা আমরা আপ্রাণ চেষ্টা করব। সর্বোচ্চ শক্তি দিয়ে জীবনের সর্বোচ্চ ত্যাগ দিয়ে এখানে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করব। এই আহ্বান জানিয়ে এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।